নবী বললেন, ও বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমার খালো সাহাবী বেলাল মদিনা মসজিদুন নববী শরীফে দাঁড়িয়ে যখন আযান দেয়, বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের সে মুআল্লাতে পৌঁছে যায়। জোরে হবে না? আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাবশী বেলাল আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে আপনার সাহাবীদের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে আপনার কিছু সাহাবা ওরা আমার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দ্বিধাবোধ করে, ওরা আমার পাশে দাঁড়াতে চাই না। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী বেলাল, আমি নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী সুসংবাদ দিলাম, যে সমস্ত সাহাবীরা তোমার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে চাই না, আমি আল্লাহ নবী অবচিরেই তোমাকে এমন একটা জায়গাতে তোমাকে সম্মানের জায়গা দেব, যে সমস্ত সাহাবীরা তোমার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দ্বিধা করে, আমি আল্লাহ নবী এমন একটা জায়গা দেব, ওই জায়গাতে দাঁড়ালে আমার সাহাবীরা একে অপরের প্রতিযোগিতা করে তোমার পাশে দাঁড়ানোর জন্য রাজি হয়ে যাবে। তার কারণ রাসূল যদি সামনে থাকেন, নামাজের ইমাম যদি নবী হয়, আর নবী যদি হাবশী বেলালকে মুয়াজ্জিন বানায়, এবার মুয়াজ্জিন নবীর নিকটে দাঁড়ায় না দূরে গিয়ে দাঁড়ায়? নিকটে। আচ্ছা, কেউ কি চাবে নবীর থেকে 3 মাইল দূরে গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো? ইচ্ছা হবে কি? পাশে এসে দাঁড়িয়ে নামাজ পড়বো। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আজ থেকে মদিনা মসজিদুন নববী শরীফে মুয়াজ্জিনের দায়িত্বটা আমি আল্লাহ নবী হাবশী বেলাল কালো সাহাবীটাকে দান করে দিলাম। নবী যে সমস্ত সাহাবীরা আল্লাহ নবী সাহাবী হাবশী বেলালের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দ্বিধা করল, আল্লাহ নবী ওই হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী যখন মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন, বাবাজি লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবীরা একে অপরের প্রতিযোগিতা শুরু করেছে, হাবশী বেলালের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করব। আল্লাহ নবী সাহাবী সাজদাতে বেলাল উনি অত্যধিক হাসি হাসলেন। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, এবারে কি তুমি স্বস্তি পেলে? এবারে কি তুমি আনন্দিত হলে? হাবশী বেলাল মুচকে মুচকে হাসতে থাকে। আল্লাহ নবীর কিছু সাহাবীরা এক তারিখে আমার নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে আযান দিতে দেবে না? কেন না? বেলাল মতলাবাসী, সুন্দর করে তিনি আযান দিতে পারে না, শব্দ তার ভিতরে জড়তা লক্ষ্য করে দেখা যায়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমার খালো সাহাবী বেলাল মদিনা মসজিদুন নববী শরীফে দাঁড়িয়ে যখন আযান দেয়, বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের সে মুআল্লাতে পৌঁছে যায়। জোরে হবে না? হাবশী বেলাল তোতলা হলে চেহারা বাহ্যিক আকৃতির বর্ণ যদিও কদাকার কুৎসিত হয়, কিন্তু বেলালের জবানের আওয়াজ আল্লাহর কাছে এতটাই পছন্দনীয়, বেলাল তোতলা হাসি অবস্থাতে আযান দিলে আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। জোরে হয় না? নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশী বেলালকে তো মদিনা মসজিদের মুয়াজ্জিন বানালেন, তা আমাদের মাঝখানে তো অনেক মানুষ আছে যারা সুদর্শনীয়, দেখতে ভালো, অনেক মানুষ
যাদের জবানের জড়তা নেই ওদেরকে দিতে পারতেন। আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী আমার যত সাহাবা কলেমা পড়ে মুসলমান হয়েছে কোন সাহাবীকে এত কষ্ট পেতে দেখি না। আমার এক কালো সাহাবা হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু কলেমা পড়বার কারণে নিষ্ঠুর উমাইয়া এতটা জুলুম করলো, এতটা অত্যাচার করেছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু দেহর উপরে চাবুক মারতে শুরু করেছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু দেহতে যখন চাবুক মারে দেহ থেকে যেন চাবুকের সঙ্গে চামড়া লেগে যায়, ছোটাল দেহ থেকে দদ্দার দদ্দার করে রক্ত গড়িয়ে যায়, খুনে খুন গড়িয়ে যায়। হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু তথাপি জবান থেকে কলমা ভোলে না। ওই সবাই নিষ্ঠুর উমাইয়া ডেকে বলল, এ বাবা বেলাল, এখনো কলেমা যদি ছেড়ে দাও আমার দাসত্ব তোকে মুক্তি করে দেওয়া হবে, গোলামীর জীবন যাপন করতে হবে না, অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়ে দেব। ওরে বেলাল, একটা বার যদি কলেমা পড়ে কলেমাটাকে পরিত্যাগ করো। আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল বললে, ওগো নিষ্ঠুর উমাইয়া, আরে আমার মরির সুরে রেখে দাও, আমি হাবশী বেলাল জানিয়ে দিলাম আমার থেকে এক ফোঁটা যতক্ষণ রক্ত অবশিষ্ট থাকবে আমি হাবশী বেলাল ততক্ষণ পর্যন্ত কলেমা ছেড়ে দেব না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু দেহ থেকে দদ্দার দদ্দার করে রক্ত গড়িয়ে যায়। বাবাজি, গভীর রাত নিশতি রাতে একটা অন্ধকার ঘরের ভিতরে, জেলখানার ভিতরে বেলালকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সারাদিন বেলালকে পানি দেয় না, খাদ্য দেন না। অন্ধকার ঘরের ভিতরে হাবশী বেলাল পড়ে রইল। লক্ষ্য করে দেখা যায় ওই ঘরের ভিতরে একাকিত্বে পড়ে এতটা দোনাসারি করে, বেলালের জবান থেকে একটা শুধুমাত্র বেলাল শুধুমাত্র কলেমা জিকির করতে লেগেছে। উনি আহাদ 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 করে জিকির করে, আমার স্রষ্টা ইলাহ লাখ কত মানাত খবর হোসা আমার স্রষ্টা হতে পারে না। ওই সময় নিষ্ঠুর উমাইয়া আস্তে আস্তে গুটি 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 পায়ে বেলালের ওই জেলখানার নিকটে চলে এলো। বেলালকে ডেকে বলে, বেলাল, একটা বারো কি তোমার খোদা পায় না? হাবশী বেলাল বললেন, বড্ড খোদা পেয়েছে, খোদার জ্বালা সহ্য করতে পারি না। ও আমার মুরিদ, আমাকে যদি খেতে না দেয় অন্তত আমাকে একটু পানি দেন, জানটা উষ্টাগত হয়ে যাওয়ার মতো, আর সহ্য করতে পারি না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু জবান দিয়ে পানি 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 করে চিৎকার করে, কিন্তু না না। নিষ্ঠুর উমাইয়া হাবশী বেলালকে বলল, বেলাল কলেমা ছেড়ে দিলে পানি পাবে, অন্যথায় পানি দেওয়া হবে না। বাবাজি, সারাটা রাত হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই অন্ধকার ঘরের ভিতরে আল্লাহ জিকির করলে। সকাল হয়ে যাবার পরে পায়েতে বাবা দড়ি বাঁধা হয়েছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ে দড়ি বেঁধে বড় রাস্তার উপরে বেলালের দেহটা নিয়ে ওই সবাই মক্কার মানুষ, মক্কার যে সমস্ত যুবকেরা হাবশী বেলালকে টানতে শুরু করেছে। ও আমার ভাইজানেরা, লক্ষ্য করে দেখা যায় হাবশী বেলালকে মরুভূমি উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিল। বেলালের পিঠের উপরে বড় একটা পাথর ওটা চাপিয়ে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বেলাল সহ্য করতে পারে না, জানা যন্ত্রণায়
ছটফট করে। বেলালের জবান দিয়ে এক পুত্র আওয়াজ, পানি, আমাকে একটু পানি দেওয়া হোক। নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু তথাপিও তিনি বলে, আমার জবান থেকে কোনোভাবে আল্লাহ তার রাসূলের নামটা কেড়ে নিতে পারবে না। ও আমার ভাইজানেরা, হাবশী বেলাল আর যখন চলতে পারে না, বেলাল রাদিয়াল্লাহু আনহু দেহটা যখন টোটাল রক্তমাখা হয়ে গিয়েছে, শুধুমাত্র জবানটা নড়ছে। ওই জবানটাকে নিষ্ঠুর উমাইয়া টেনে ধরেছে, বাইরে জবান তথা জিহ্বাটা টেনে বেলালের জিহ্বার উপরে একটা বড় লোহার পেরেক মেরে দিল। ওই কষ্টের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু আনহু এতটা যারা যন্ত্রণা ছটফট করে, জবান নাড়াতে পারে না। বাবাজি লক্ষ্য করে দেখা যায় হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু সর্বমরি ওনার ওই জিহ্বার উপরে লোহার পেরেক মেরে দেবার কারণে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনের তরে তোতলা হয়ে গেল। বাবাজি যেই জায়গাতে বাবা পেরেক মেরে দেওয়া হয়েছিল, ওই জায়গাতে মাংসের পিণ্ড তৈরি হলো, জায়গাটা একটু উঁচু হয়ে গেল। তাই বেলাল রাদিয়াল্লাহু আনহু তোতলাবাসী হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, বেলালের আযান আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় মর্যাদাশীল, আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যে রাতের মেরাজের সংগঠন করিয়েছিলেন, আল্লাহর আরশ যখন আমি ভ্রমণ করলাম, আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম দেখালে, আমি নবী জাহান্নাম দেখে আমি বড় শঙ্কিত হয়ে গেলাম। আমি নবী যখন আল্লাহ আমাকে জান্নাতের নেয়ামত গুলো দেখাচ্ছিল, আমি নবী নিজেকে বড় একাকিত্ব মনে করছিলাম। ওই জান্নাতের ভিতরে আমি নিজেকে বড় শঙ্কিত মনে করছিলাম। আমার একাকিত্বটা দূরীভূত করার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু কদমের আওয়াজ আল্লাহ পাক তিনি জান্নাতের ভিতরে আমার কানে পৌঁছে দিয়েছিলেন। জোরে হবে না? হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু কদাকার কুৎসিত চেহারা বিশিষ্ট হওয়ার পরে যে মানুষের কদমের আওয়াজ আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছায়, এবার ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? তাই তো আল্লাহ রাসূল বলেছিলেন, বিশ্ব নবী পাক জবানে ইরশাদ করেছিলেন, আমি নবী জানিয়ে দিলাম, নিশ্চয়ই আল্লাহ পাক পৃথিবীর বুকে মানুষের বাহ্যিক আবরণ আল্লাহ দেখেন। আল্লাহ মানুষের যেটা দেখে সেটা হচ্ছে বান্দার আভ্যন্তরীণ বিষয়, বান্দার অন্তর কতটা শুদ্ধ পরিশুদ্ধ। একবার জোরে বলে, মানুষ মরে যায়, কবরে চলে যায়, কালো চামড়াওয়ালা মানুষটা 2 ঘন্টা পর তার দেহের পচন গলে। একটা সাদা চামড়াওয়ালা মানুষ মরে যাওয়ার পরে জমিনে কবরে রাখবার পরে একই সময়ে 2-3 ঘন্টা অতিবাহিত হলে দেহে ক্ষত বিক্ষত হওয়া শুরু হয়। চেহারা দাম্ভিকতা বড়াইত্ব কোথায় দেখা ওরে? এ দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার সাময়িকের জন্য থাকলেও আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই। পৃথিবীর বুকে আল্লাহ পাক যে ধর্মে আমাকে আপনাকে আল্লাহ দীক্ষিত করেছেন, আমার কপাল বড় খুশনসিব, আমার কপালটা বড় খুশনসিব। আল্লাহ চাইলে আমাকে মুসলমানের ঘরে আল্লাহ জন্ম না দিয়ে কাউরার ঘরে তো আল্লাহ জন্ম দিতে পারতেন। আল্লাহ চাইলে বেদিনের ঘরে সন্তান বানাতে পারতেন। আল্লাহ আমার পছন্দ করেন, ভালোবাসে বলে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে। আর সেই মুসলমান হওয়ার পরে
একটা মুসলমান অপর মুসলমানের সঙ্গে হিংসার সঙ্গে জড়িত আছে না নাই বা? আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞেস করা হয়, বাবা একেবারে সংক্ষিপ্তাসার শেষ টাইমের কাছাকাছি আর নয়, সর্বশেষ একটা কথা আপনাদের জানাবো। আজকের যারা এই মাহফিলে বসেছে আমরা সবাই বিবেক সম্পন্ন মানুষ। এই পৃথিবীর বুকে আল্লাহর কাছে একটা পছন্দনীয় বান্দা। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে যে বান্দাকে আল্লাহ ভালোবাসে, ওই মানুষটার ডেফিনেশন, ওই মানুষটার পরিচয়, ওই মানুষটার সংজ্ঞা, কোন মানুষটাকে আল্লাহ বেশি ভালোবাসে ওটা আমার জানার দরকার আছে না? যে মানুষটাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা খায়র, পৃথিবীর বুকে কোন মুসলমানটা সর্বাপেক্ষা ভালো মুসলমান? এ ভালো মুসলমানের পরিচয় আমি জানবো কি জানবো না? নবী জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর বুকে সবচাইতে কোন মুসলমান আপনার কাছে বেশি পছন্দনীয়? আল্লাহ রাসূল তার জবাবে বলেছিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী ঘোষণা দিলাম, যে মুসলমানের জবান, যে মুসলমানের হাত অন্য মুসলমানকে কষ্ট দেয় না, এই জিভ দ্বারা অন্য মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, জিভ দ্বারা অন্য মুসলমানকে গালিগালাজ করে না, এই জিহ্বা দ্বারা আল্লাহর কৌশল, আল্লাহর ক্ষমতা নিছক পৃথিবীর জমিনে আল্লাহর পাওয়ারটাকে আমার আল্লাহ বিজয় লাভ করাবেন। একবার জোরে বলে। পেটের বাচ্চা পরিষ্কার ডেকে বলল, আমার বাপ কখনো জুরাইজ নয়, আমার বাপ পাহাড়ের পাদদেশে যিনি গরু মেষ গুলাকে চারণ ভূমিতে চড়ায়, নাম হলো তার রাখাল, ওটাই হচ্ছে আমার পিতা। আল্লাহর ওলি হযরত সুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি জমিনে মাথা ডানে গিয়ে এত কান্না কাঁদে, এতটা নানাজানি করে, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জুরাইজ আপনার ইবাদত করি, আমি আপনার দাসত্ব করি, আমি আপনার সব জিকির করি। আল্লাহ আজকে বিপদের দিনে পৃথিবীর জমিনে মানুষ যখন আমার পাশে ছিল না, আল্লাহ আপনার হাতে ইজ্জত এবং সম্মান সবকিছুই আছে। বান্দা কোন বান্দাকে আপনি বেইজ্জতি বানাবে, কোন বান্দাকে আপনি সম্মানের আশ্বাস দেবেন, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আজকে আমার বিশ্বাস হয়ে গেল, আমি পৃথিবীর জমিনে আপনার ইবাদত করে আমার জীবনটা সার্থক হয়ে গেছে। আল্লাহর হযরত সুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় তিনি আল্লাহর কাছে তিনি বারে বারে কাকুতি মিনতি করবে, আল্লাহর কাছে তিনি নানাজারি করতে করতে বললেন, আল্লাহ গো, আমি আজকে আপনার ইবাদত করে সম্পূর্ণ রূপে সার্থকতা লাভ করেছি। বাবাজি আল্লাহর ওলি হযরত সুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের অমান্য করবার কারণে পৃথিবীর বুকে একটা নির্লজ্জ বেহায়া নারীর দ্বারা বিভিন্ন রকম অভিযোগের শিকার হলে, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার ভাইয়েরা, একটু ঠান্ডা মাথায় বুঝবার অবকাশ দিলাম। পৃথিবীর জমিনে যাদের আব্বা এবং মা জগতে বুকে জিন্দেগিতে বেঁচে আছে, আব্বা আম্মা সেবা শুশ্রূষা সম্পর্কে আল্লাহ নবী তাই বললেন, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আল্লাহ পৃথিবীর জমিনে কোন নারীকে যদিও আমার আল্লাহ নবী করে না, অথচ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নারীর ইজ্জত সম্মানটাকে এত বুলন্দ করে দিয়েছে। আল্লাহ পাক সমস্ত নবীদিকে মায়ের ইজ্জত মেয়েদেরকে আমার আল্লাহ দান করেছে।
আল্লাহ পাক পৃথিবীর বুকে যদিও কোনো নারী, এই নারী জাতিকে আল্লাহ যদিও কোনো নবী বানায়, কিন্তু নবী দিগের মা করে আল্লাহ মায়ের মেয়ের সম্মান ইজ্জতটাকে আল্লাহ বাড়িয়েছে। যে আল্লাহ রাসূল তো তাই বলেছিলেন, যদি দুনিয়ার জমিনের কোন পিতা যদি সর্বপ্রথম একটা কন্যা সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে একটা সন্তানের পিতা হলো আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে ওই বান্দার জন্য আল্লাহ তার রহমতের জান্নাতের বাগানে একটা আল্লাহ ঘর নির্মাণ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন, আল্লাহ নবীর একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দুইটি মেয়ে হয়, নবী বললেন তার জন্য রয়েছে আল্লাহ রহমতের দুটি জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, যদি কারো তিনটি মেয়ে হয়, আল্লাহ রাসূল বললেন তার জন্য আল্লাহ রেখেছেন তিনটি দয়ার জান্নাত। এক বছরে বলুন। তাই তো প্রিয় রাসূলুল্লাহ জীবদ্দশায় নবী লক্ষ্য করে দেখতে পেয়েছিলেন, আল্লাহর নবী পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়ার পরে জগতের বুকে মা হিসাবে আমার নবী যাকে দেখেছিলেন, আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে উনি যখন পৃথিবীর জমিন ছেড়ে আমার নবীকে জীবনের মতো এতিম করে রেখে গেলেন। অথচ প্রিয় নবী যার স্তনের দুধ খেয়ে আমার নবী নিজের জীবনটাকে, তিনি নিজের বাহ্যিক চেহারাটাকে বৃদ্ধি করেছিলেন, উনি হচ্ছেন আল্লাহ রাসূলের দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূলের জীবদ্দশায় নবী একদিন এক জায়গাতে বসে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করছিলেন। একটা বৃদ্ধা রমণী আস্তে আস্তে হেঁটে হেঁটে নবীর নিকটে আসছে। আল্লাহ নবী দেখে নবী সাহাবীদেরকে বললেন, বাবারা একটু তোমরা পার্শ্ববর্তী জায়গাতে অবস্থান করো। নবী সাহাবীরা কোনো প্রশ্ন না করে যে যার মতো একটু পাশে গিয়ে বসে পড়লেন। লক্ষ্য করে দূর থেকে নবী সাহাবীরা দেখেন একটা বৃদ্ধা রমণী নবীর কাছে এসেছে, আর তার জন্য নবীর নিজের ব্যবহার করা একটা চাদর জমিনের উপরে পেতে দিয়েছেন, আর সেই নবীর বিছানো সেই চাদরের উপরে বৃদ্ধা জননী মা এসে বসলেন। নবীর সঙ্গে কথোপকথন করছেন অত্যাধিক মধু মিশ্রিত খুব সুন্দর ভাবে। কিছু সময় কথোপকথন করবার পরে ওখান থেকে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আম্মা জানের পরিচয়টা কি? আল্লাহ নবী বললেন, ওই মা পৃথিবীর বুকের আর অন্য কোন জনম দুঃখিনী মা নয়, ওটা হচ্ছে আমার সেই মা যিনি আমার জন্য তার স্তনের ফোঁটা ফোঁটা রক্ত পিণ্ডগুলোকে দুধে রূপান্তরিত করে আমার জবানে প্রবেশ করিয়েছিলেন। উনি হচ্ছেন আমার আম্মা জান হালিমাতুস সাদিয়া। একবার জোরে বলে। মায়ের সম্মান পৃথিবীর বুকে যদি কোনো ধর্ম দেয়, নারীর সম্মান পৃথিবীর বুকে যদি কোনো ধর্ম দিয়ে থাকে, নাম হলো তার ইসলাম। জগতের বুকে যারা নারী মুক্তির স্লোগান দেয়, তাদের নারী মুক্তির স্লোগানটা শুধুমাত্র স্লোগানেই সীমাবদ্ধ থাকে। অথচ পৃথিবীর বুকে নারী মুক্তির স্লোগান শুধু নয়, নারীর জন্য তার ইজ্জত সম্মানের জায়গা পৃথিবীর বুকে ইসলাম যা দেখিয়েছে, জগতের বুকে অন্য কোন রিলিজিয়াস দেখাতে পারেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলে নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जोरे बोलूं सुभान अल्लाह। जोरे है ना। तारीफ मोहम्मद हम
लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला व अला आली। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे डरना भी नहीं आता। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला व अला आली। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला व अला आली। जो उनके दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताख के नबी है जो शैतान के दीवाने हैं। जो उनके दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताख के नबी है जो शैतान के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला व अला आली। আমার ভাইরা বলছিলাম, তাহলে ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর বুকে এমন একটা পছন্দনীয় ধর্ম যে ধর্মের ভিতরে একটা ধনীর যতটা মর্যাদা, সেই সমাজের একটা গরিবের মর্যাদা ঠিক ততটা আল্লাহর কাছে তা অপেক্ষা বেশি নয়।